একাধিক মন্ত্রী বিভিন্ন অভিযোগে তারা জেলের মধ্যে আছে এবং লোকসভার আগে কি আপনারা আরো দাবিটা জোরালো করবেন? থেকে সাইবার যোদ্ধারা বলছে অমিত জিকে ভাইপো, তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি, বাকিটা আমি বলছি না, পরে বলছি। ওকে, থ্যাংক ইউ। তার কথা ইশারাই কাফিয়া। উই আর হ্যাপি, উই আর হ্যাপি। আমাদের নেতা ভালো কথা বলে গেছে। উই আর হ্যাপি, উই আর হ্যাপি। পাবলিকলি বলা উচিত, অনেকটা চলে দিয়েছে। একটা সিগনিফিকেন্ট কথা আমাদের নেতা বলে গেছে, যখন সব ছেলে মেয়েরা একদম টিন এজ এসেছিল, 18 থেকে হার্ডলি 35, এর উপরে কেউ ছিল না, আমরাই একটু এজেড ছিলাম, বা এরা একেবারে তরুণের যৌবনের একেবারে উচ্ছল তরঙ্গ ছিল আজকে সায়েন্স সিটি। আমরা একটা জল টিফিন দিতে পারিনি, কিন্তু এরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাষ্ট্রবাদ আর দুর্নীতির বিরুদ্ধে, এটা রিমার্কেবল। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ, জেপি নাড্ডা কলকাতায় এলেন, পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, গোপন বৈঠক করলেন, সলা পরামর্শ করলেন, টিম তৈরি করলেন। সারা দিন গতকাল বাংলার সমস্ত মিডিয়া এবং রাজনৈতিক সচেতন প্রায় প্রত্যেকটা মানুষের চোখ এবং দৃষ্টি নিবদ্ধ ছিল শেষ পর্যন্ত অমিত শাহ কি ঘোষণা করেন। আমরা বাংলা বার্তা থেকে বারবার আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, সামনের প্রশ্ন রেখেছিলাম যে রাজ্য নেতৃত্বের কোন কোন নেতা শেষ পর্যন্ত ভাইপোর গ্রেফতারির ব্যাপারে সরব হবেন। সে প্রশ্ন খুঁজছিলাম, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলাম, কিন্তু ওই 16 জনের বৈঠকের ভেতরে তো আমাদের প্রবেশের কোনো অধিকার ছিল না। ফলত আমরা জানতে পারিনি ঠিক কে কে প্রশ্নটা করেছেন, কিন্তু প্রশ্নটা করা তো উচিত ছিল। বাংলার মানুষের কণ্ঠস্বর কি রাজনৈতিক নেতারা শোনেননি বা জানেন না যে 15 জন রাজনৈতিক নেতা অন্তত রাজনৈতিকভাবে রাজ্যের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ পদাধিকারীর সঙ্গে বৈঠকে ছিলেন, তাঁর সঙ্গে একান্ত বৈঠকে একান্ত আলোচনায় কি এই বার্তাটা দেননি যে বাংলার মাটিতে দাঁড়িয়ে সেটিং তত্ত্বকে কাউন্টার করার জন্য এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেটা সবথেকে জরুরি দরকার সেটা হচ্ছে ভাইপোকে শেষ পর্যন্ত দিনের শেষে গ্রেফতারি দেখিয়ে দিদির সঙ্গে মোদির কোনো সেটিং নেই, এই বার্তাটা মেসেজটা দেওয়া। কি হয়েছে আমি জানি না, কিন্তু একটা জিনিস ধন্যবাদ, সোশ্যাল মিডিয়ায় যারা সাইবার মিডিয়াতে যারা কাজ করেন বিজেপির, তারা সমবেত হয়েছিলেন ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে, এবং সেখানে অমিত শাহজি যখন বারবার বলছিলেন বিভিন্ন দুর্নীতির করাপশনের বিষয়টা নিয়ে বলছিলেন পার্থ জেলে গেছেন, বলছিলেন কেষ্ট জেলে গেছেন, বলছিলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গিয়েছেন, তখন সাইবার মিডিয়ার যারা ওখানে উপস্থিত ছিলেন তারা চিৎকার করে বলেছেন ভাইপো কবে জেলে যাবে। বাঙালির কণ্ঠস্বর, বাংলার কণ্ঠস্বর, বাংলার বার্তার কণ্ঠস্বর কিন্তু ধ্বনিত হলো ন্যাশনাল লাইব্রেরির প্রেক্ষাগৃহে। এটাই তো দরকার ছিল, এটাই তো প্রয়োজন ছিল। দিল্লির সর্বোচ্চ নেতৃত্বকে এই মেসেজটা তো দেওয়ার দরকার ছিল, যখন অধিকাংশ রাজনৈতিক নেতা, প্রায় 90% তথাকথিত বড় মাপের রাজনৈতিক নেতারা ভাইপোর গ্রেফতারির ব্যাপারটা সচরাচর খুব বেশি প্রোঅ্যাক্টিভ হন না। ব্যতিক্রম অবশ্যই শুভেন্দু অধিকারী। কথাটা কেন বললাম বলুন তো, আমি বারবার নজর রাখছিলাম যে কখন কোন প্রসঙ্গে আসে। শেষ পর্যন্ত অনেক রাতের দিকে শেষ পর্যন্ত টিভির পর্দায় ফুটে উঠল সেই বার্তা, যেখানে ওই ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহ থেকে চিৎকার করে যারা সাইবার মিডিয়ার লোকজন তারা বলেছেন, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে যারা এসছেন, যে ভাইপো কবে গ্রেফতার হবেন। প্রশ্নটা যখন ছুঁড়েছেন তখন অমিত শাহ খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন। আমি উত্তরটা আজকে আপনাদের পড়ে শোনাবো, যেখানে বলছেন যে আমি যারা গ্রেফতার হয়ে গেছেন তাদের নাম বললাম, যারা গ্রেফতার হবেন তাদের নাম তো বলিনি। ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট, যারা গ্রেফতার হয়েছেন আমি তো তাদের নাম বললাম, যারা গ্রেফতার হবেন তাদের নাম তো বলিনি। অর্থাৎ ইঙ্গিত তো পরিষ্কার, যারা গ্রেফতার হতে পারেন বা হবেন তাদের নাম তো আমি বলিনি। খুব সাইলেন্টলি, খুব ডিপ্লোম্যাটিক্যালি, খুব ইন্টেলিজেন্টলি, যেভাবে লোকসভায় বিভিন্ন প্রশ্নের বিরোধীদের, মানে বিরোধী যারা লোকসভার প্রতিনিধি, তাদের প্রশ্নের যে জবাব অমিত শাহ যেভাবে দেন, ঠিক সেই স্টাইলে কিন্তু জবাবটা দিলেন। যারা অ্যারেস্টেড হয়েছেন আমি তাদের কথা বলছি, যারা অ্যারেস্টেড এখনও হননি তাদের কথা বলিনি। অর্থাৎ অ্যারেস্টেড হবে না এ কথাটা মেসেজটা দেননি। কিন্তু আমার যেটা ভালো লেগেছে, বিশ্বাস করুন, তথাকথিত সর্বোচ্চ স্তরের যে রাজনৈতিক নেতারা কুণ্ঠিত থাকেন ভাইপো নিয়ে কথা বলতে গেলে, কোনো একটা জায়গায় গলার স্বর জড়িয়ে যায়, কোনো একটা জায়গায় মে তু আসে, কোনো একটা জায়গায় মনে করেন হয়তো যে সর্বভারতীয় ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী চটে যেতে পারেন, ফলত ভাইপো নিয়ে বেশি উল্লেখ করার দরকার নেই। তাঁদের কাছে এই মেসেজটা গেল।
যে যারা সাইবার দুনিয়াতে যারা কাজ করছেন বিজেপির হয়ে গ্রাসরুট লেভেলের কর্মী, তাঁরাই শেষ পর্যন্ত মেসেজটা পৌঁছে দিলেন যে বাংলা কি চাইছে, দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। আমি যেটা নিয়ে বাংলার বার্তায় কথা বলেছিলাম গতকাল, আমার ভালো লাগলো অন্তত অ্যাটলিস্ট বাংলার বার্তার কণ্ঠস্বরটা কিন্তু ধ্বনিত হলো ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে। এটাই তো দরকার। তার কারণ আমি বারবার বলছি, একজন ভাইপো গ্রেফতার হলে বিজেপির ভোট বাড়বে না, বিরোধীদের ভোট বাড়বে না, কিন্তু ভাইপো গ্রেফতার হলে শৌকত কাইজার, জাহাঙ্গীরের মতো হাজার হাজার তলার লেভেলে ক্রিমিনালরা বুঝতে পারবেন যে আমি এত অপরাধ করেছি, ভাইপোর জেল হতে পারে, আমারও জেল হতে পারে। তখন নির্বাচনের স্পেসটা বাড়বে, অপোজিশনের স্পেসটা বাড়বে, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে। এটা কেন রাজনৈতিক নেতারা বুঝতে পারছেন না আমি জানি না। শুভেন্দু অবশ্য মঞ্চ থেকে চিৎকার করে মমতা চোর বলেছেন। আমি খেয়াল করছিলাম অমিত শাহজি কি তখন তাকে থামিয়ে দিয়েছেন? থামাননি, চুপ করে শুনেছেন। শুভেন্দু যখন স্লোগান তুলছেন সারা প্রেক্ষাগৃহে একসঙ্গে মমতা চোর করে স্লোগানে গলা মিলিয়েছেন, দেখেছেন সমস্ত ব্যাপারটা। অমিত শাহ দেখেছেন, জেপি নাড্ডা শুনেছেন এবং এই মেসেজটা নিয়ে গেছেন দ্য নিড অফ দ্য আওয়ার কি, এবং শেষ পর্যন্ত তার কি রিয়াকশন হবে, তার কি গ্রিন সিগন্যাল হবে আমি জানি না। শেষ পর্যন্ত সত্যি বিশ্বাস করুন আমরা জানি না শেষ পর্যন্ত কী হবে। কিন্তু খুব ইন্টারেস্টিং, সারাদিন টান যে ঘটনাগুলো ঘটলো সেগুলোকে অবজার্ভ করতে গিয়ে দেখলাম প্রথমে গুরুদ্বারাতে গেলেন বড়বাজারের ওই অঞ্চলে, পরবর্তীকালে ওখান থেকে কালীঘাট গেলেন, অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রায় পৌঁছে গেলেন ভারতবর্ষের সব থেকে শক্তিশালী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সেই মানুষটি গেলেন, সঙ্গে জেপি নাড্ডা গেলেন। কালীঘাট থেকে পরবর্তীকালে ন্যাশনাল লাইব্রেরিতে গেলেন, ন্যাশনাল লাইব্রেরিতে সেখানে মিটিং করলেন এবং মিটিং করার পর সেখান থেকে ওয়েস্টার্ন হোটেলে চলে গেলেন, সেখানে 16 জন বাছাই করা মেম্বারকে নিয়ে মিটিং করলেন। মিডিয়াতে একটা সম্প্রচার হচ্ছে দেখছিলাম, অদ্ভুত ধরনের অবাক করা সম্প্রচার। সেখানে বলা হচ্ছে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী তাদের কমিটিতে রাখা হয় না। আমার খালি মনে হচ্ছিল যে সাংগঠনিক ব্যাপারটা দেখার জন্য যারা মন্ত্রী তারা তো যদি সাংসদ হিসেবে টিকিট পান তাহলে তো তাদের ক্ষেত্রে নির্বাচনী ক্ষেত্রে তাদের প্রচারে সংগঠন মন দিতে হবে। ফলে তাঁরা কি করে কেন্দ্রীয় নির্বাচনী মূল কমিটিটাতে আসবেন, আসা তো উচিতও নয়। ফলত যে 16 জনের কমিটিটা হলো সেই 16 জনের কমিটির মধ্যে 5 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 জন জেনারেল সেক্রেটারি, 2 জন সাংগঠনিক সম্পাদক, শুভেন্দু অধিকারী, ডক্টর সুকান্ত মজুমদার, 2 জন প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, যথাযথভাবে যাদের নিয়ে কাজটা করার কথা ছিল তাদের নিয়েই করা হয়েছে। এবং আমার মনে হয়েছে যে কমিটিটা হয়েছে যথাযথ ফর্মুলাতে হয়েছে। যদিও এই বাংলার তথাকথিত এক শ্রেণী মিডিয়া প্রচার করার চেষ্টা করে 4 মন্ত্রী বাদ গেলেন। 4 মন্ত্রী থাকার তো কথা নয়, বাদটা যাবেন কি করে? যারা নির্বাচনে লড়বেন তারা কি স্ট্র্যাটেজি তৈরি করবেন? যিনি রাঁধবেন তিনি কি অফিস করবেন? দুটো হয় নাকি একসঙ্গে? কে বোঝাবে মিডিয়াকে? তারা বলছেন। এন্টায়ার দিনের প্রসিডিংসের মধ্যে আমার কাছে 2টো খুব ইন্টারেস্টিং খবর এলো। 30 তারিখ কলকাতায় মোহন ভগবত আসছেন, সদ্য কলকাতায় 24 তারিখ গীতা পাঠের আসর বসছিল। 30 তারিখ মোহন ভাগবতের কলকাতায় আসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। দ্বিতীয় আরেকটা খুব ইন্টারেস্টিং ঘটনা, অনেক রাতে এসে পৌঁছলো। শেষ পর্যন্ত অনুপম হাজরাকে বাদ দিল কেন্দ্রীয় কমিটি এবং সেখানে তাকে সম্পাদক হিসেবে, ন্যাশনাল সেক্রেটারি হিসেবে যিনি ছিলেন, চেষ্টা করছিলেন তৃণমূল কংগ্রেসের হাতটাকে শক্তিশালী করার জন্য, নানান প্রক্রিয়ার কাজ করছেন। আমি বহুবার বলেছি যে ভদ্রলোককে কেন কেন্দ্রীয় কমিটি থেকে ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু শেষ পর্যন্ত অন্তত আমার মনে হয়েছে গতকালের এন্টায়ার ডেট প্রসিডিংসে বোধহয় রাজ্য কমিটির পক্ষ থেকে, রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে বোঝানো হচ্ছে যে অনুপম হাজরা অনেক ক্ষতি করে দিচ্ছেন দলের। ফলত সঙ্গে দ্রুত বোধহয় জেপি নাড্ডাজি অমিত শাহের সঙ্গে পরামর্শ করে তাকে সঙ্গে দিল্লি থেকে নির্দেশনামা পাঠিয়েছেন, অনুপম হাজরা ইজ আউট। এবং এরপর এখন ভাইপো তাকে দলে নেন কিনা সেটাই। এই অবস্থায় যদি অনুপম হাজরা তৃণমূলে যেতেন সেটা দলের পক্ষে আরও খারাপ হতো। তার থেকে বার করে দেওয়ার পর যদি তিনি তৃণমূলে যান তাতে কিন্তু বিজেপির কোনো ক্ষতি হবে না। অ্যাপারেন্টলি এইটা মনে হয়েছে। আমি শুধু সাম আপ করবো আজকে গতকালের এন্টায়ার অমিত শাহ জেপি নাড্ডার এই কলকাতা বা পশ্চিমবঙ্গে আসাটা, যে এন্টায়ার বিজেপির টিমটাকে বুস্ট আপ করে দিয়ে গেলেন 1। 2 হচ্ছে ইঙ্গিতটা কিন্তু দিয়ে গেলেন যে ভাইপো ক্যান বি অ্যারেস্টেড। ভাইপো অ্যারেস্টেড হবে না এই কথাটা কিন্তু একবারও বলেননি বা উড়িয়েও দেননি। অমিত শাহজির মুখ থেকে এই বাক্যবানটার মানে আমি অন্তত এইটুকু বললাম, প্রয়োজন হলে আমরা ভাইপোকে অ্যারেস্ট করব। বার্তাটা গেল কালীঘাটে। এবং জানি না ভাইপো অন্তরালে পিসি চুপ করে রয়েছেন, প্রমাদ গুনছেন, জানি না, ভবিষ্যৎ বলবে। আপাতত এইটুকুই ব্রিফ করলাম।
গতকাল যা যা ঘটেছে আমাদের লক্ষ্য থাকবে সেদিকে, আর আপনাদের চোখ থাকুক প্রতিদিন সকালবেলা বাংলা বার্তায়।